মানে আমি ওই যে করাটা আমার জন্য আবার ডিফিকাল্ট হতে পারে, সো হয়তো লং আচ্ছা, ডিস্টেন্সে লং যেতে হবে। ডিসট্যান্সে আপনি লং লং ডিসট্যান্সে পড়লেও ডিস্টেন্স আপনি যখন এটা কমপ্লিট করবেন তখন তো আপনাকে একবার যেতে হবে না ফাইনাল ডিফেন্সের জন্য? এটা এটা ডিপেন্ড করে ফাইনাল ইয়ার জন্য ওই রেসিডেন্সি কিছু রিকোয়ারমেন্ট থাকে, এক একটা স্কুলের এক এক রকম। আচ্ছা, ওকে। আমরা গত ক্লাসে আমরা বেসিক কিছু ওয়ার্ড, স্প্যানিশ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং দেখেছিলাম, যেমন কমো, কোয়ান্দো, দন্দে, কে, জি। কোয়াল, কেন, পরকে, কোয়ান্তো, কোয়ান্তো, এগুলো দিয়ে আমরা দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা নসত্রস ই নসত্রাস। নসত্রস মানে হচ্ছে উই। এই যে এই উই দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, অথবা যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা পড়ে বুঝতে পারি কিনা, সেগুলো আমরা দেখব। তো এইখানে কিছু ইমেজ আছে। ইমেজের প্রথমে এখানে আপনি যদি একটু পড়তেন যে এখানে কি লেখা আছে। বিয়েনভেনিদোস, মানে হচ্ছে বিয়েনভেনিদোস। ওয়েলকাম। বিয়েনভেনিদোস, বিয়েনভেনিদোস মানে হচ্ছে, এটা খুব সম্ভবত আপনি জানেন, ওয়েলকাম। 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 আপনি যখন প্রত্যেকটা স্টেটেই আপনি যাবেন, শুধু স্টেটে না, মিউনিসিপালেও যখন আপনি যাবেন, তখন আপনি দেখবেন যে এখানে বড় একটা তোরণ টাইপের লিখে তৈরি করে এখানে লিখে দিয়েছে বিয়েনভেনিদোস, তারপরে স্টেটের নাম অথবা জায়গার নাম এরকম করে লিখে দেয়। তারপরে হচ্ছে গ্রাসিয়াস আছে, আর বাইওস। বাইওস মানে হচ্ছে ফ্রেশ রুম। ফ্রেশ রুম, হ্যাঁ, রেস্ট রুম। ফ্রেশ রুম, রেস্ট রুম। বাইওস মানে হচ্ছে ফ্রেশ রুম। আর los আই- baños. হ্যাঁ, আইরোপুয়ের্তো ইন্টারন্যাশনাল। আইরোপুয়ের্তো হচ্ছে এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল হচ্ছে ইন্টারন্যাশনাল, আর এয়ারপোর্ট হচ্ছে আইরোপুয়ের্তো। আইরোপুয়ের্তো ইন্টারন্যাশনাল, তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আইরোপুয়ের্তো ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, নাসিওন। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল। দেন এখানে মিউজিয়াম। মিউজিয়াম মিউজিয়াম। মানে হচ্ছে মিউজিয়াম। মিউজিয়াম। নেক্সট হচ্ছে আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজের মধ্যে এখানে বেশ কিছু আহ, যেমন ট্যাক্সি ক্যাব দেখতে পাচ্ছি, আমরা ট্যাক্সি দেখতে পাচ্ছি। তারপরে এখানে লেখা হচ্ছে রেস্টুরান্তে, দ্যাট মিনস রেস্টুরেন্ট। তারপর হচ্ছে মেট্রো, দ্যাট মিনস হচ্ছে মেট্রো। মেট্রো। আর হোটেল, সো সল, হোটেল। ওতেল, ওতেল মানে হচ্ছে হোটেল আলফোনসো। আলফনসো। আলফনসো হচ্ছে একটা নাম, একজনের একটা নাম। আর হোটেল, এটা হচ্ছে হোটেল আমরা যেটা বলি। আর উপরে একটা, আমরা গাছ মানে গতকালকে কি দেখেছিলাম, গাছ মানে হচ্ছে আরবল। 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 আহ, আরবল। এই ইমেজ দেখে যদি আমরা একটু এক্সপ্লেনেশন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে গাছ, গাছকে আমরা বলি আরবল। আর গাছের নিচে কিছু লেখা আছে, সেটা হচ্ছে কাইয়ে। কাইয়ে। কাইয়ে, কাইয়ে দে আলমেন্দর, আলমেন্দ্র। কাইয়ে দে আলমেন্দ্র। আলমেন্দ্র হচ্ছে একজনের নাম, আর কাইয়ে হচ্ছে রোড, রাস্তা। এই রাস্তাটা, রাস এই আলমেন্দ্র, এই রাস্তাটা এই আলমেন্দ্রর নামে করা হয়েছে। কাইয়ে, কাইয়ে, আলমেন্দ্রো রোড। কাইয়ে দেল আলমেন্দ্রো। কাইয়ে দেল আলমেন্দ্র। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা আছে আরবল, আরবলের আর নিচেই আছে হচ্ছে কাইয়ে দে আলমেন্দ্র। এখন এই যে আরবলের নিচে, নিচে বাংলা, নিচে স্প্যানিশটা কি? আবাখো, আবাহো। আবাখো, এক্স্যাক্টলি, আবাখো, আবাখো। একটু উচ্চারণ করবেন প্লিজ। আবাহো। আবাখো, এক্স্যাক্টলি। তাহলে আমরা আরবলটা আমরা চিনলাম। আরবল মানে হচ্ছে আপনার গাছ, কাইয়ে মানে হচ্ছে রাস্তা বা রোড, আর আলমেন্দ্র হচ্ছে একজনের নাম। এই আলমেন্দ্রটা কি ম্যাসকুলিন না ফেমিনিন? মাস্কুলিন মনে হচ্ছে। ম্যাসকুলিন, আলমেন্দ্রো। হ্যাঁ, আলমেন্দ্র। আর দেলটা হচ্ছে একটা প্রিপোজিশন, দেলটা ওকে। হচ্ছে একটা প্রিপোজিশন। আর
রেস্টুরান্তে, রেস্টুরান্তে এটা হচ্ছে রেস্টুরেন্ট। ডান পাশে লেখা আছে এমপেসার, এমপেসার মানে পেনসার, এমপেসার এগুলো মানে হচ্ছে দেখো বা চিন্তা করো এই রকমের কিছু আর কি। তারপরে নিচে লেখা empezar, আছে, তারপরে নিচে লেখা আছে যে পালাব্রাস এন স্পানিয়ল, স্পানিয়ল পালাব্রাস মানে হচ্ছে ওয়ার্ড, word, ওয়ার্ড ওয়ার্ড। palabras, জি, পালাব্রাস মানে হচ্ছে ওয়ার্ড। তো এখন পালাব্রাস ইন স্পানিয়ল তার মানে কি অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্প্যানিশের কিছু ওয়ার্ড। এতে, এতে কি লেখা আছে? মিরা, মিরা, মিরা মানে কি? দেখো, মিরা মানে দেখা, সি মানে দেখা, স্প্যানিশে হচ্ছে মিরা। লাস ফটোগ্রাফিয়াস, ফটোগ্রাফিয়াস মানে হচ্ছে ফটো, ফটোগ্রাফ, ফটোগ্রাফিয়া সেটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় তাহলে বলে হচ্ছে ফটোগ্রাফিয়াস। মিরা লাস ফটোগ্রাফিয়াস, দ্যাট মিনস ফটোগুলা দেখি বা দেখো। কে পালাব্রাস ইন্টিয়েন্ডেস, কে পালাব্রাস, কে মানে কি? what, কে মানে হচ্ছে what হোয়াট। words আচ্ছা, are there? Yeah, কে মানে হচ্ছে হোয়াট, আর পালাব্রাস মানে হচ্ছে ওয়ার্ড। what, ইন্টিয়েন্ডেস মানে হচ্ছে বোঝা, ইন্টিয়েন্ডেন মানে হচ্ছে বোঝা। তাহলে কে পালাব্রাস ইন্টিয়েন্ডেস এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে কি পালাব্রা, কি ওয়ার্ড এখানে আছে সেটা কি আমরা বুঝতে পারি কিনা। ওকে, okay. ম্যাডাম জাস্ট 1 মিনিট, আমি আসতেছি। Sure. হ্যাঁ, রেডি। সিভিল ভাইও চলে এসেছে। সিভিল ভাই কেমন আছেন? হ্যালো, জি জি ভাই ভালো আছি। জি ভালো ভালো আছেন না? আছি আচ্ছা, আমরা খুব বেশি সময় হয়নি যে আমরা শুরু করেছি, আমরা জাস্ট আমি আমি অনেকক্ষণ যাবতই আছি। ও আচ্ছা, আপনি শুনছিলেন না, আমি আসলে জি তাহলে খেয়াল করিনি। তাহলে ম্যাডাম আছেন তো না, শুনছেন? জি, আচ্ছা, তাহলে এখানে কি হলো যে কি দাঁড়ালো যে পালাব্রাস এন্ড স্পানিয়ল, স্প্যানিশের কি শব্দগুলো এখানে আছে আমরা সেটা দেখি। মিরা লাস ফটোগ্রাফিয়াস মানে এই ফ্রেমের ভিতরে এই ফটোর মধ্যে কি ধরনের শব্দ আছে। escribirlas en tu cuaderno, তার মানে কি? ওদের এটা বলতে, cuaderno মানে writing কি book, মনে আছে? cuaderno মানে খাতা, খাতা, হ্যাঁ, মানে খাতার মধ্যে লিখতে বলতেছে। আর বিতে যেটা লেখা আছে সেটা হলো যে comparte con otra persona de la clase las palabras que has anotado en la apartado। তারপরে নিচে আছে কাইয়ে, সিগনিফিকা স্ট্রিট, মানে এটা ইংরেজিতে লেখা আছে। মানে আমাদেরকে বলতেছে যে এইখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি কিনা এবং সেগুলো একটা খাতার মধ্যে লিখতে। তারপরে কম্পারতে, কম্পারতে মানে সেটা শেয়ার করতে বলতেছে। অত্রা পার্সোনা, অত্রা মানে হচ্ছে আদার,
বা অ্যানাদার। অন্য একজন আচ্ছা, ব্যক্তির সাথে ক্লাসে সেটা শেয়ার করতে বলতেছে, যে এই পালাব্রাগুলা যেগুলো আমরা নোট করে রেখেছি খাতার মধ্যে, সেগুলো অন্য একজনের সাথে শেয়ার করতে বলেছে। নেক্সট স্লাইডে আছে হচ্ছে কি লেখা আছে এখানে, যে লস নম্ব্রেস এন স্পাইয়ল। নম্ব্রেস মানে কি? নাম্বারস, নাম। নম্ব্রেস মানে হচ্ছে নাম নেম, বা নেম। নেম, নম্ব্রেস মানে হচ্ছে নাম্বার। হ্যাঁ, নাম্বার মানে আপনি কি নাম্বার মানে সংখ্যাটা বোঝাচ্ছেন? না, মানে নাম্বার ওয়ার্ডটা কি? ও না, নাম্বার না, নম্ব্রেস। নম্ব্রেস। nombres, los nombres en español। nombres মানে হচ্ছে নেম, আর লস কেন সেটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে একটা ম্যাসকুলিন এবং প্লুরাল, সেই জন্য লস নম্ব্রেস। এখানে লস নম্ব্রেস দে ফ্রান্সিসকো। ফ্রান্সিসকো হচ্ছে একজনের নাম, জি একজনের নাম। একজনের নাম। এখানে কি লেখা আছে ম্যাডাম, একটু যদি কাইন্ডলি পড়তেন। বুইনোস দিয়াস সেনিয়র মার্টিনেস। বুয়েনোস বুইনোস বুয়েনোস দিয়াস দিয়াস সিনিয়র মার্টিনেস। মার্টিনেস, সিনিয়র মানে হচ্ছে মিস্টার। মিস্টার, আর সিনিয়রা অথবা সিনিয়রিতা মিস্ট্রেস। বুয়েনোস দিয়াস সিনিয়র মার্তেস, মানে বলতেছে যে সিনিয়র মার্তেসকে সে শুভ সকাল বলতেছে। হুয়ান কি বলতেছে? এগেইনস্টে, তারা কথোপকথনের এগেইনস্টে বলতেছে। হুয়ান বলতেছে যে বুয়েনোস দিয়াস, সেও বুয়েনোস দিয়াস দিচ্ছে। আবার ডান পাশে বলতেছে যে ওলা ফ্রান্সিসকো। ওলা, মেয়েটা বলতেছে ওলা ফ্রান্সিসকো, এবং ছেলেটাও বলতেছে ওলা। ওলা। তারপরে নিচে কি লেখা আছে? con el señor মার্টিনেস অর্টিও। অর্টিও। হ্যাঁ, অর্টিও মানে মার্টিনেস অর্টিও হচ্ছে এদের নাম। নাম। স্প্যানিশে আপনি দেখবেন যে হয়তো কারো নাম ৩টা অংশ থাকে এবং কারো নাম ৪টা অংশ থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখবেন সেটা ৪টা পার্ট। প্রথম ২টা পার্ট দিয়ে বোঝায় হচ্ছে নিজের নাম, আর লাস্টের দুটো পার্ট দিয়ে বোঝায় হচ্ছে প্রথমে বাবার নাম, তারপরে হচ্ছে মায়ের নামের মানে অ্যাপেইডো মানে হচ্ছে শেষ অংশ। আবার অনেক সময় ৩টা পার্ট যদি থাকে নামের, তাহলে বুঝতে হবে যে প্রথম যেটা সেটা হচ্ছে নিজের নাম, এবং বাকি দুটো হচ্ছে বাবার নাম এবং মায়ের নামের শেষ প্রথম অংশ। তাহলে con el señor Martínez Ortio por favor, এটার বাংলা মানে এটার অর্থ কি দাঁড়াবে তাহলে? con মানে হচ্ছে উইথ মানে সাথে, con মানে হচ্ছে উইথ বা সাথে। এল সিনিয়র মার্টিনেজ মানে বলতেছে তুমি কি মিস্টার মার্টিনেজের সাথে তুমি কি আছো, সেটা জিজ্ঞেস করতেছে। এবং উত্তরে বলতেছে সি মানে ইয়েস, সি মানে ইয়েস। ইয়েস। কিয়েনেস, কিয়েন মানে কি? হু। কিয়েনেস সে কে, সে কে। ডান পাশে আবার লেখা আছে, সে বলতেছে ফ্রান্সিসকো মার্টিনেজ অর্তিও। মানে এই ফ্রান্সিসকো এবং এই যে হুয়ান, এদের মধ্যে কথোপকথন চলতেছে, যেটা তারা এই ফ্রেমের মাধ্যমে, এই ইমেজের মাধ্যমে বুঝাইতে চাচ্ছে বা বুঝাইছে। এখান থেকে কি কোনো কোশ্চেন অ্যারাইজ হয়েছে? না, কেন হয়নি ম্যাডাম? এখানে তো just জিজ্ঞেস করতেছে যে মার্টিনেজ ওর্তেগার সাথে আছে নাকি আচ্ছা, ফোনে। এখন যদি আপনি এবং শিবলি ভাই দুইজনে যদি একটু কমিউনিকেশন করেন, দুইজনে একটু প্লিজ কমিউনিকেশন করবেন নিজেদের মধ্যে। এখন 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 ধরে নিতে পারেন সকাল অথবা রাত, আমরা রাতই ধরে নেই। রাত ধরে আপনারা একটু কথোপকথন মানে ইয়েটা করেন, যে বেসিক যেটা প্রথমে আমরা কি বলবো,
এরকম মানে একটু কথোপকথন যদি করতেন প্লিজ। শিবলি ভাই, আপনি কি শুনছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনারা দুজনে কি একটু কাইন্ডলি একটু কমিউনিকেশন করবেন? আচ্ছা তাই আমি বলতে বুয়েনোস নচেস সিওরা ফারহানা। Buenos noches, señor Shibli. Hola, hola Shibli. Hola Hola. Shibli. Buenas noches. Hola Shibli, buenas noches. ওলা বলার পরেই নাম ধরে ওরা এটাকেই সবচেয়ে বেশি প্রেফার করে এবং বেশি পছন্দ করে। ওলা শিবলি, buenas noches. ¿Cómo estás? ¿Cómo está? ¿Cómo ¿Cómo está su familia? familia মানে হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, family? হ্যাঁ। উস্তাস পরে কি বললেন? সোল সোল। সো সো মানে হচ্ছে, কালকে মনে হয় একটু আপনার সাথে আলোচনা করেছিলাম যে হ্যাঁ হ্যাঁ সো সো মানে হচ্ছে এটা আপনিও, মানে একটু সম্মান দিয়ে বোঝায় আর কি, যে আপনি টাইপের এরকম। সো ট্রাবাজো মানে আপনার কাজ, আর তু ট্রাবাজো তোমার কাজ, এইরকম। আচ্ছা আচ্ছা কোমো এস্তাস সু ফ্যামিলি মানে আপনার হ্যাঁ, ফ্যামিলি কেমন আছে হ্যাঁ, এরকম কিছু ফ্যামিলি না? কেমন আছে। Mi ওকে familia es muy bien. Mi familia es muy bien. Exactamente. Y es correcto. মানে এটা খুবই, মানে সঠিক আপনি বলেছেন এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট। মি ফ্যামিলিয়া এস muy bien, muy bien। কথায় কথায় muy এটা চলে আসে আসলে। muy bien, ¿cómo estás? Hola amigo, ¿cómo estás? Muy bien, ¿y tú? Estoy bien también. ¿Cómo está su familia? Mi familia está muy bien, mi familia es muy bien, ¿y tu familia? এইভাবে নিজের মধ্যেই কোশ্চেনগুলো অ্যারাইজ করে আমরা একটু প্র্যাকটিস করতে পারি আমরা। নেক্সটে আমরা ইমেজে দেখতে পাচ্ছি যে এটা কি, অমরে। অমরে মানে হচ্ছে অমরে, অমরে মানে কি, অমরে মানে হচ্ছে ছেলে, ছেলে। হ্যাঁ, অথবা পুরুষ, যেটা বোঝায় পুরুষ। কমো আন্দাজ, আমরা বলি না যে কমো এস্তাস, কমো এস্তাস মানে হচ্ছে হাউ আর ইউ। আবার আপনি বলতে পারেন কমো আন্দাজ, এইটা মানেও হচ্ছে হাউ আর ইউ বা আপনি কেমন আছেন। তো আপনি দুটোই ব্যবহার করতে পারেন। মুচো মানে কি, মুচো মানে হচ্ছে ম্যানি, মুচো দিনেরও। আপনি যদি বলেন যে আমার অনেক টাকা আছে, তাহলে কি বলবেন, একটু বলবেন প্লিজ আমার। Yo tengo mucho dinero. Yo tengo mucho dinero. Gracias. Yo tengo mucho dinero. কিন্তু মুচোর আরেকটা খুব মানে ভালো একটা অল্টারনেটিভ সিনোনিম আছে, সেটা হচ্ছে মন্তন। Montón. মন্তন। Yo tengo montón de dinero। যখন আপনি, Montón মন্তন মানে হচ্ছে অনেক মানে মুচো। spelling কি? MUN মন, TUN টন, মন্তন, Montón. Okay. মন্তন। অনেক। হ্যালো মন্তন মানে হচ্ছে, মন্তন যদি আপনি বলেন তাহলে তারা ভাববে যে আপনার ভোকাবুলারিটা অনেক রিচ। Okay. মন্তর মানে কি তখন অনেক? আপনাকে কেউ ওখানে জিজ্ঞেস করতে পারে কমো এস্তাস, এটাও জিজ্ঞেস করতে পারে, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কমো আন্দাজ, তখন আপনার উত্তরটা হবে estoy muy bien, estoy muy bien। ছয় মানে কি, এম ছয় মানে হচ্ছে আমি। এম তারপরে আই এম মি, এস ছয় মানে হচ্ছিল এম। হোলা মি এমর। এমর মানে হচ্ছে কাউকে ভালোবেসে বলা যায়, সেটা হচ্ছে এমর। কোন একটা মা বা বাবা তার ছেলে বা মেয়েকে ভালোবেসে বলে হচ্ছে এমর। এমর মানে হচ্ছে, মানে কি বলবো এটাকে, উম, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে তখন তারা বলে যে মি আমর, মানে আমার ভালোবাসা, এরকম বোঝায়। কিন্তু বাট যে পার্সনটাকে সে অনেক বেশি ভালোবাসে তাকেই সে এমর বলে। এখানে বাবা মা, ভাই বোন, বিশেষ করে বাবা মা তার ছেলে মেয়েদেরকে বলে হচ্ছে
মি আমর। ছোট বাচ্চাদের বলা হচ্ছে মি আমর। ওলা মি আমর, কমো এস্তাস? কথায় কথায় তারা ছোট বাচ্চাদেরকে বলবে ওলা মি আমর, ওলা মি আমর। এই আমর কিন্তু এটা সব সময়ই এটা হচ্ছে ম্যাসকুলিন, এটার কোনো ফেমিনিন নাই। আমরের ফেমিনিন হয় না, এমরা হয় না, এটা অল টাইম এটা হচ্ছে ম্যাসকুলিন। ওলা মি আমর, কমো এস্তাস? Muy bien. ¿Y tú cómo estás? Estoy muy bien. Like that. তারপরে ডানে, ডানে কি লেখা আছে একটু পড়বেন প্লিজ? Comenta estas শিবলি ভাই, ফারহানা আপু, cuestiones. শুনতে পাচ্ছেন? আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার এটাই মনে হ্যালো, হয় শুনতে পাননি না? আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে শুনতে পাইনি, আমার কম্পিউটারে একটা হ্যাঁ বাগ হ্যাঁ, কাজ এখন করে না ওই আপনার এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আমরা আপনাকে শুনতে পাইছি, কিন্তু আপনি আচ্ছা হয়তো আচ্ছা শুনতে আচ্ছা, পান। তাহলে একটু যদি এটা যদি একটু যদি পড়তেন, এখানে কি লেখা আছে? Comenta estas cuestiones. কমেন্টা estas Cues- cuestiones, cuestiones মানে cuestiones. কোশ্চেন, Cuestiones. Sí, con cuestiones. cuestiones con otras Otras personas personas de la clase. de la clase। বলেছে এখানে যে Puedes comenta estas comentar cuestiones con otra con otra estas personas de cuestiones. la clase। Dos. মানে ক্লাসে Dos. যে অন্য সহপাঠী যারা আছে তাদের সাথে এই বিষয়গুলো একটু আলোচনা করতে বলছে, তাদের সাথে তর্ক Comenta করতে মানে কি বলছে। ডিসকাশন? হ্যাঁ, কমেন্তা মানে আলোচনা করা। puedes hacerlo en tu lengua, lengua মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা নিজের ভাষায়, মানে আপনি আপনার ভাষায় সেটাকে আপনি এক্সপ্লেইন করতে পারবেন, সেটা বলছে আর কি। Puedes এটা কি বললেন? donde es, না না, এর পরেরটা puedes hacerlo. puedes hacerlo en tu Hacerlo lengua, en tu lengua. lengua। Puedes মানে কি? puedes মানে হচ্ছে এইটা হচ্ছে ক্যান, আমরা যদি ইংরেজিতে বলি সেটা হচ্ছে ক্যান, ক্যান মানে হচ্ছে পুয়েদো। তো পুয়েদোটা হয়ে গেছে হচ্ছে পুয়েদেস, যখন থার্ড পারসন, আমাদের থার্ড পারসন হলে ইয়ের যোগ হয় না, সে এরকম এটার সাথেও এরকম পুয়েদেস এস যোগ হয়ে গেছে। পুয়েদেস হাসেরলো এন তু ল্যাঙ্গুয়া। হাসেরলো মানে কি? এই যে কাজটা, হাসে মানে কাজটা করা, পুয়েদেস, পুয়েদেস hacerlo en tu lengua মানে এই যে কাজটা, যেটা এই যে কমেন্টার আলোচনা করতে বলছে, সেটা কি আপনার ভাষায় করতে পারেন কিনা বা বলতে পারেন কি, আলোচনা করতে পারেন কিনা, সেইটা বলেছে। আচ্ছা, তাহলে এখানে donde se donde se encuentra encuentra, el encuentra el protagonista. protagonista en cada una de las Viñetas. viñetas, Viñetas. viñetas। Viñetas. তারপরে Viñetas. এইটা এই উচ্চারণগুলো একটু কঠিন হয়ে যাবে আপনার জন্য প্রথম, মানে প্রথম দিকে। আমরা এইটাতে আসি, এইটাতে আসলে আমরা একটু বুঝতে পারবো। এখানে লেখা আছে যে, একটু ছোট করে দিই, এখানে কয়েকটা ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে? এখানে todas estas personas estudian español excepto una। todas মানে হচ্ছে সবাই, estas মানে এখানে, পার্সোনাস মানে এখানে সব ব্যক্তিরা, স্টুডিয়ান মানে হচ্ছে স্টাডি করে, স্পাইনল এখানে সবাই স্প্যানিশ স্টাডি করে, এক্সেপ্টো মানে এক্সেপ্ট, ওনা, ওনা মানে হচ্ছে একজন, এবং কিয়েন, কিয়েন মানে হচ্ছে হু, ওই ব্যক্তিটা কে। todas estas personas estudian español excepto una, quién মানে এখানে যারা আছে
একজন ব্যক্তি বাদে সবাই স্প্যানিশ ভাষাটাকে শিখে, এবং ওই যে একজন ব্যক্তি আছে যে শিখে না, কিয়েন হো, সে কে? ওকে, মি আমো লিয়া, মাই মাই নেম লিয়া এন্ড আমার সো এখানে আমরা যে এখানে ক্যানাডিয়ান্স। ছবি দেখতে পাচ্ছি, এই প্রথমে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি পড়তেন এখানে, মি আমো মি লিয়া, ইয়ামো আই লি, আই এম লিয়া। মি ইয়ামো লি, ই মি আমো লিয়া মানে হচ্ছিল আই এম লিয়া, আই রাইট? এম আই এম লি, আই এম লি, আই এম মি লি, ইয়ামো লি, লি। ই সয় and I am Canadians, কানাডিয়েন্সে, Canadian, কানাডিয়েন্সে মানে সে হচ্ছে একজন Canadians. কানাডিয়ান। Okay, Canadians মানে Canadian. Trabajo en un laboratorio. ল্যাবরেটরিও, ট্রাবাজো আমি en কাজ un করি laboratorio, ল্যাবরেটরিতে কাজ করি। soy científica, Soy científica, am scientific, right? হ্যাঁ, আমি সে হচ্ছে একজন, scientific, তার নাম scientist. হচ্ছে, তার নাম হচ্ছে লি, সে হচ্ছে একজন কানাডিয়ান Science. নাগরিক, এবং সে কাজ করে কি, সে একটা ল্যাবে কাজ করে, এবং Tengo 41 años. হ্যাঁ, মানে তার টেঙ্গো আছে 41, এটা 41টা কি? স্প্যানিশে কি হবে? 41 মানে হইতেছে হলো ইয়া মানে 41. কোরা, হ্যাঁ এক্স্যাক্টলি 40, 40 মানে হচ্ছে 40, আর উনো মানে হচ্ছে উনো, 41। তাহলে এটা ক্লিয়ার। বাম পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, সে হচ্ছে একজন কানাডিয়ান, তার নাম হচ্ছে লি। আইওস মানে কি? আইওস। আইওস মানে হচ্ছে ইয়ার, বছর। ও আচ্ছা আচ্ছা। টেঙ্গো 41 ওরা años, বলে I have 21 years. মানে হ্যাঁ, হচ্ছে I am 21 years old. I am 41 বা she is 41। ও তার মানে কেউ যদি বয়স বলতে চায় তাহলে কি বলতে মানে আই হ্যাভ Tengo. 41 ইয়ার্স এই বলতে হয়। হ্যাঁ, এভাবে আপনি বলে। বলতে পারেন যে আপনাকে যদি জিজ্ঞেস করে tienes cuántos años, মানে আপনার বয়স কত, আপনি বলবেন tengo 20 años, tengo 40 años, tengo 30 años, tengo 35 años, যেটা আপনার বয়স আপনি সেটাই বলবেন। ওকে, টেঙ্গো। ওকে, Tienes 20 años, ¿no? এক্স্যাক্টলি, tienes cuántos años, যখন আপনি শিবলি ভাইকে কোশ্চেন করবেন, তখন আপনি বলবেন যে hola শিবলি, ¿cómo estás? tienes cuántos años, মানে আপনার বয়সটা কত, Cuan- আপনি জিজ্ঞেস করছেন। তখন শিবলি ভাই উত্তর দিবে hola Farhana, ¿cómo estás? estoy muy bien, yo tengo 20 años, yo tengo 30 años, yo tengo 35 años, yo tengo 40 años। টিএনএস দিয়ে কি বোঝাচ্ছে? টিএনএস এটা বুঝি নাই। tienes মানে হচ্ছে tienes, tú tiene, আপনি যদি বলেন tú tiene, tú মানে হচ্ছে ইউ, tiene মানে হচ্ছে এখানে tiene মানে হচ্ছে tú tiene, তোমার বয়স কত, এরকম বোঝাচ্ছে, এবং tú tiene এটাকে একসাথে বলতেছে হচ্ছে tú tienes cuántos años। আপনি যদি বলেন যে tú tiene cuántos años, সেটাও ঠিক। tienes মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে হচ্ছে বয়সটা কত, কত বছর তোমার, এইটাকে বলা হয় হচ্ছে tiene, মানে তার মানে হচ্ছে। আমি যদি কাউকে বয়স জিজ্ঞেস করি তাহলে কি বলবো? তু টিএনএস। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন tú tiene cuántos años, অথবা tú বাদ দিয়ে আপনি বলতে পারেন যে tienes cuántos años। কুয়ান্তোস মানেটা কি? cuántos মানে কুয়ান্তোস হচ্ছে কত, কত? আচ্ছা, কুয়ান্তোস। cuántos মানে হচ্ছে কত, tienes cuántos তু años। টিএনএস কুয়ান্তোস আপনি এটাকে আইওস। tienes দিয়ে আপনি আরো ওয়ার্ড আপনি মেক করতে পারেন, tienes cuántos dineros, tienes cuántos libres, tienes cuántos computadoras, tienes cuántos pluma, tienes cuántos ropa, tienes cuántos ¿qué? reloj, reloj মানে হচ্ছে ঘড়ি, tienes cuántos bolsas, মানে কতগুলো ব্যাগ আছে।
আপনি প্রত্যেকটা এই টিএনএস দিয়ে এভাবে আপনি কোশ্চেন করতে পারেন। টিএনএস cuántos paquetes de comida আমরা কি মানে হচ্ছে হ্যাভ টাইপের have? মানে টিএনএস মানে হচ্ছে হ্যাঁ, have বা has। ওকে। এটা কি ওই যে কনজুগেশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে ইয়ো তেঙ্গো যেটা সেটাই টিএনএস হয়ে যাচ্ছে। সেটাই টিএনএস হয়ে যাচ্ছে, সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট কি, ওলা সয় গিবসন, সয় গিবসন, ওলা সয় গিবসন মানে আমি গিবসন, সয় কি ব্রাজিলিয়ান 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 ব্রাসিলিও, ব্রাজিলিয়ান সয় ব্রাসিলিও তার মানে কি সে একজন ব্রাজিলিয়ান, তে সে একজন ব্রাজিলিয়ান। ই trabajo en cocinero, cocinero মানে হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে সে একটা কুক, মানে যেখানে রান্না বান্না করে সেটা হচ্ছে কসিনার মানে হচ্ছে রান্না করা। আর কসিনেরিয়া বা কসিনেরিয়া যে এরিয়াকে বোঝায় যেখানে রান্না করে ওই এরিয়াটাকে বলা হয় হচ্ছে কসিনেরিয়া। আর কসিনেরো ওই পার্সনটাকে বলা হচ্ছে কসিনেরো। তার মানে হচ্ছে ই trabajo de cocinero, তার মানে সে হচ্ছে একজন বাবুর্চি, শেফ। এটা কিভাবে বলে কোসিনেরো? কসিনেরো, কোসিনেরো। কসিনার, কসিনার মানে হচ্ছে কুকিং রান্না করা, কসিনেরিয়া কুকিং স্পেস। আর যে ব্যক্তি রান্না করে সেই পার্সনটাকে বলে হচ্ছে কসিনেরো। কসি ওই ওই পেশাটাকে বলে হচ্ছে কসিনেরো। তেঙ্গো 30 años মানে তার 30 বছর। সো বামে এবং মানে এই মেয়েটা যে লি এবং হচ্ছে গিবসন, এই দুইজন কি, এরা এক একজনের প্রফেশন এক এক রকম। আর তারই ডানে আছে একজন, সে বলতেছে যে মি ইয়ামো কি উরিচ, মি ইয়ামো উরিচ সয় আলেমান, আলেমান মানে হচ্ছে জার্মান, জার্মান। জার্মান আলেমান, আলেমানিয়া। এখন ছয় আলেমান, সে এখানে হচ্ছে সে হচ্ছে ম্যাসকুলিন, সেই জন্য সে বলছে ছয় আলেমান, আমি একজন জার্মানি। কিন্তু একটা মেয়ে যদি বলে সে বলবে হচ্ছে ছয় আলেমানিয়া, কারণ এটা হয়ে যাবে ফেমিনিন তখন। ই ছয় estudiante de arquitectura, arquitectura মানে হচ্ছে আর্কিটেকচার, আর estudiante মানে হচ্ছে স্টুডেন্টস। তাহলে এটা কি দাঁড়ালো, mi llamo Ulrich, soy alemán y soy estudiante de arquitectura, tengo 23 años। তার মানে তার নাম হচ্ছে উরিচ, সে হচ্ছে একজন জার্মান নাগরিক এবং সে স্টাডি করে কিসে, আর্কিটেকচারে। তার বয়স হচ্ছে 23 বছর। তার মানে কি, সে এখানে যেহেতু স্টাডি করছে সে স্প্যানিশ স্টাডি করতে পারে নাও পারে। নেক্সটে লেখা মে llamo মাহা y soy মরক্কি, soy কি লিখছে, diseñadora de moda, tengo 29 años। diseñadora মানে হচ্ছে কি, সে ডিজাইনার, সে একজন ডিজাইনার, তার নাম হচ্ছে মাহা এবং সে হচ্ছে একজন মরক্কোর নাগরিক, সে একজন ডিজাইনার আর তার বয়স হচ্ছে 29 ইয়ার্স, 29 años। নেক্সট, এটা কি ডি মোডা, এটা মানে কি ডিসি এ দৌড়া ডি মোডা, এটা পুরোটাই কি ডিজাইনার? ফ্যাশন ডিজাইনার, মোদা। একটু আবার বলবেন? সয় ডিসিয়াদোরা ডি মোডা, মোডা মানে কি ফ্যাশন? ডিজাইনাদোরা। diseñadora, ডিসিয়াদোরা ডি মোডা মানে কি? মোডা মানে কি ফ্যাশন? হ্যাঁ ফ্যাশন, সে একজন ডিজাইনার।
ফ্যাশন ডিজাইনার। নেক্সট হচ্ছে ওলা মি nombre es Andrés, soy কি, কোথা থেকে আসছে, আর্জেন্টিনো, আর্জেন্ট আর্জেন্টিনা আর্জেন্টিনো, সে হচ্ছে একজন আর্জেন্টাইন। ই আর্জেন্টিনা soy profesor de español, স্প্যানিশ সে হচ্ছে স্প্যানিশের একজন প্রফেসর। tengo 35 años, তার মানে কি, সে হচ্ছে একজন স্প্যানিশের প্রফেসর, সে কি করে, স্প্যানিশ টিচ করে, অলরাইট সে স্প্যানিশ টিচ করে। tengo 35 años, তার হচ্ছে বয়সটা হচ্ছে 35 বছর। লাস্ট ওয়ান, hola mi nombre es Chloe. Choi, mi nombre es Choi, soy চল soy francesa, সে কোথা থেকে আসছে, সে ফ্রান্স থেকে ফ্রান্স এসেছে। ই soy periodista, periodista মানে হচ্ছে জার্নালিস্ট, periodista হচ্ছে জার্নালিস্ট। tengo 35 años, তার নাম হচ্ছে চয়, সে হচ্ছে একজন ফ্রান্সের নাগরিক এবং সে হচ্ছে একজন জার্নালিস্ট যার বয়স 35 años। এখন উপরে আমাদের কি হেডলাইন ছিল, todas estas personas estudian español excepto una, ¿quién? মানে এখানে যারা আছে একজন বাদে সবাই স্প্যানিশ শিখছে বা শিখে স্টাডি করতেছে, একজন করতেছে না, সে কে? এখন এখান থেকে কি বলতে পারবেন কে সেই ভাগ্যবান ব্যক্তি, সরি ভাগ্যবান না, কে সেই ব্যক্তি যে কিনা স্প্যানিশ প্রফেসর শিখে না সে আর সবাই শিখতেছে, ওই ব্যক্তিটাকে প্রফেসর প্রফেসর, এক্স্যাক্টলি, কারণ প্রফেসর সে হচ্ছে স্প্যানিশ টিচ করাচ্ছে, সে স্প্যানিশ শিক্ষা দিচ্ছে, সে শেখাচ্ছে, আর বাকি সবাই শিখতেও শিখতেছে পারে নাও পারে, দুইটাই হতে পারে, কিন্তু এখানে বোঝাচ্ছে যে তারা কাজের জন্য তাদের হয়তো দরকার সেজন্য তারা শিখছে, বাট প্রফেসর যে সে শেখাচ্ছে। ওকে, ওকে এখানে কি বলেছে, en parejas, ¿sabías de qué país son las personas anteriores? Escribido, sí. ¿No sabías cómo se escribe? Buscando en un diccionario o en internet. এখানে বলেছে যে কিছু ¿sabías en qué país la persona canadiense es de Canada? Oh, sí. Oh, এখানে বলতেছে যে ¿sabías de qué país son las personas anteriormente? Anteriormente previous, আমরা কি জানি বা বুঝেছি যে আগের যে পার্সন, আমরা এই যে এখানে যারা দেখেছি যাদেরকে এখানে দেখানো হয়েছে তারা কোন দেশের, লি হচ্ছে কানাডিয়েন্সে, গিবসন হচ্ছে ব্রাজিল থেকে আসছে, আর উরিচ হচ্ছে আলেমানিয়া জার্মান, মাহা মরক্কো, তারপরে অ্যান্দ্রেস আর্জেন্টিনা, আর চয় সে হচ্ছে ফ্রান্স থেকে আসছে। সো এখানে কোশ্চেন করা হয়েছে যে কানাডিয়েন্সে ইজ দে কানাডা, মানে কানাডিয়েন্সে যে কানাডিয়ান নাগরিক সে কি কানাডা থেকে এসেছে, ইজ দে কানাডা সে কি কানাডা থেকে এসেছে, নো, মানে কোশ্চেন করেছে। এখন আপনি যদি উত্তর যদি জানেন সেটা আপনি বলবেন কি, কানাডিয়েন্সে সে কি, এটা তো কানাডিয়ান নাগরিক, কানাডিয়া থেকে এসেছে, সি সি মানে সে কানাডিয়া থেকে এসেছে। ¿Cómo se escribe কানাডা en español? এই কানাডা যে ওয়ার্ডটা যেটা আছে দেশের নাম, সেটাকে স্প্যানিশে কিভাবে লিখে? আমরা প্রথম দিকে আমরা অ্যালফাবেট দিয়ে দেখেছিলাম যে আ বে সে দে কিভাবে একটা ওয়ার্ড লেখে, নিচে এটার এক্সপ্লেনেশন দেয়া আছে। সে কানাডাকে কি বলে, সে,
এ কে বলে হচ্ছে আ, এ কানা, কানা, ডি এ ডা, কানাডা, con acento en la última a। এই যে অ্যাসেন্টো, এই যে কোনো অ্যালফাবেটের উপরে যখন এই ধরনের চিহ্ন থাকে সেটা সেটাকে বলে ওরা হচ্ছে অ্যাকসেন্ট, মানে অ্যাসেন্টো। তো কানাডাকে কিভাবে লেখে? কে, সি এ কে, সি এ এন এ ডি এ, কানাডা। সো এটা স্প্যানিশে কি হয়ে যাবে? সি কে বলে হচ্ছে সে, সে, আ কে এ কে বলে হচ্ছে আ, আ, এন কে বলে হচ্ছে এনে, এ, এনে, এনে, আ কে বলে হচ্ছে আ, আর ডি কে বলে দে, ডি কে বলে হচ্ছে দে, আর এ কে বলে হচ্ছে আ। তাহলে কি হলো? কানাডা, কানাডা। এটা আমরা যদি অ্যালফাবেট দিয়ে উচ্চারণ করি কি কি বলবো একটু বলবেন শিবলি ভাই অথবা ফারহানা আপু? সে, সে, আ, আ, এনে, এনে, দে, এনে, আ, 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 দে, দে, আ, আ with an accent. with accent. Okay. Canadiense es de Canadá. ¿Dónde crees que trabajan o estudian las 6 personas del apartado A? Completa con los lugares de las etiquetas। লুগার, লুগার মানে হচ্ছে জায়গা, জায়গার নাম হচ্ছে লুগার। এইখানে ওই যে আমরা উপরে আমরা এই যে এখানে এরা কোথায় কাজ করে সেইটা এখানে বুঝাইছে। এন una universidad, এন মানে কি? ইন, In, ইন, una মানে হচ্ছে এক, ইউনিভার্সিদাদ দ্যাট মিন্স ইউনিভার্সিটি। En una universidad, en una universidad, en un laboratorio, en un taller, en una escuela de lenguas, en un restaurante, en un canal de televisión। canal মানে কি? চ্যানেল। en channel. un canal de televisión, televisión মানে হচ্ছে টেলিভিশন। তাইয়ে মানে কি? en un taller, taller মানে হচ্ছে দর্জি, টেইলর। টেইলর, এক্স্যাক্টলি, টেইলর। সো এইখানে এখন আমরা যদি বলি লেফট সাইডে যে প্রথম যে লিকে দেখা যাচ্ছে, আমি একটু জাস্ট 1 মিনিট। ওকে, তাহলে যদি বলি যে লি তার প্রফেশন কি, কি হবে তার প্রফেশন? সায়েন্টিস্ট, প্রথমটা científica, সায়েন্টিফিকা, সায়েন্টিস্ট। সায়েন্টিফিকা তার মানে সে হচ্ছে সায়েন্টিস্ট। এখন আমি যদি আপনাদেরকে বলি দিমে, দিমে মানে হচ্ছে আমাকে বলেন বা আমাকে বলো। লা, লা সিñora, সিñora মানে হচ্ছে এই যে লিকে বোঝাচ্ছে। কে ট্রাবাজান মানে কি কাজ করে, কে ট্রাবাজান কি কাজ, ট্রাবাজো মানে হচ্ছে কাজ, আর ট্রাবাজান মানে হচ্ছে এটা হচ্ছে পাস্ট, পাস্ট ফর্মে চলে গেল। তাহলে আমি কি বলবো উত্তরে? কি বলবো? লি, বলেন লি কি করে? সে একজন সায়েন্টিস্ট। লি এস সিয়েন্টিফিকা, লি এস আরেকবার সিয়েন্টিফিকা। একটু বলবেন যে কিভাবে জিজ্ঞেস করবো? কোনটা? ওই যে সে কি কাজ করে এটা কিভাবে জিজ্ঞেস করবে?
সে কি কাজ, ও আচ্ছা, আহ, কে trabajo অথবা কে trabajan। কে কে কিউ trabajo কে মানে কে ট্রাবাহান। trabajo মানে হচ্ছে এটা একদম পাস্ট ফর্ম, সরি প্রেজেন্ট ফর্ম। trabajo একটা ভার্ব, হ্যাঁ, trabajo হচ্ছে একটা ভার্ব, সেটা হচ্ছে ওয়ার্ক, কাজ, trabajo। যখন আপনি এটাকে কোশ্চেন করতে যাবেন তখন বলতে হবে যে কে trabajo অথবা কে trabajan, মানে আগে কি কাজ করেছে। আর যদি প্রেজেন্টে হোয়াট ইজ what do you do, মানে বা what is your work, what is your job, এটা কি বলবো যে কে ট্রাবাহান। কে trabajo, হ্যাঁ কে trabajo, কে trabajo, তার মানে এটা বোঝাচ্ছে যে তুমি কি কাজ করো, কে trabajo। তখন আপনি আগে বলবেন, তুই ইউজ করতে হবে। না এখানে তো ইউজ করার দরকার নেই, এখানে তো ইউজ না করলে হবে। কে ট্রাবাহান নাকি কে ট্রাবাহো, কে কোনটা বলবো? trabajo, কে trabajo মানে কি কাজ করো তুমি, কে trabajo। কে হোয়াটস ইউর জব। কে trabajan মানে তুমি কি কাজ করেছো, পাস্ট টেন্স। কে আচ্ছা, trabajan, trabajo আমাদেরকে কিছু ইয়া দিয়ে যে ভার্বের কিছু কমন ভার্বে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট জি ফর্ম, ফিউচার ফর্ম না। জি, আচ্ছা ঠিক আছে। কিন্তু সুবিধা হলো। তাহলে এখানে প্রত্যেকটা যে ছবি দেখা যাচ্ছে আমরা এরকম করে বলতে পারি কে trabajo de li, কে trabajo de li, লির কি কাজ, লি es un científica, científica, Es un científica। eres científica। ella esও বলতে পারেন অথবা eresও বলতে পারেন। তারপরে যদি আচ্ছা, গিবসন, গিবসনকে যদি আপনি জিজ্ঞেস করতে চান যে গিবসন কি কাজ করো, তাহলে আপনি কি বলবেন? গিবসন, গিবসন, ওলা গিবসন, ওলা হোলা গিবসন, গিবসন, কে ট্রাবাহো। কে trabajo, কে trabajo, তখন গিবসন বলবে আই মানে soy ছয়, ছয়, cocinero, soy cocinero, cocinero মানে হচ্ছে বাবুর্চি, শেফ, বাবুর্চি, ছয় কোসিনেরো, ছয় cocinero, কোসিনেরো। cocinero, ওকে, কোসিনেরো। soy cocinero, soy cocinero মানে আমি একজন পেশায় বাবুর্চি। নেক্সট হোলা উলরিচ, উরিস, হোলা হ্যাঁ উলরিচ, কে ট্রাবাহো। উরিস। নেক্সট হ্যাঁ ওলা উরিস, কে trabajo, কে trabajo, বলবো যে তখন সে বলবে ছয় soy এস্তুদিয়ান্তে, estudiante, soy estudiante, তার মানে স্টুডেন্ট বললে আমরা দি বুঝি তার কাজটা কি। আর্কিটেক্ট, অথবা আপনি বলতে পারেন আর্কিটেকতুরা। soy estudiando মানে আমি, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, soy estudiando de arquitectura মানে আমি আর্কিটেকচার স্টাডি করতেছি, I am studying architecture, I am studying এস্তুদিয়ান, architecture। estudiando, 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 স্টুডেন্ট মানে হচ্ছে estudiante, আর স্টাডি করা মানে হচ্ছে, স্টাডির আপনার ওয়ার্ডের স্পেলিং হচ্ছে যে estudiar, estudiar এটা হচ্ছে স্টাডি, স্টাডির স্প্যানিশ হচ্ছে estudiar। আর এটাকে যখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে নিয়ে যাবেন তখন estudiar হয়ে যাবে estudiando। trabajo, trabajo আপনি একটা প্রেজেন্ট ওয়ার্ডকে কিভাবে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেবেন, trabajo, ando, এরকম একটাই হবে যে trabajo, trabajando। বায়ার মানে হচ্ছে গোসল, গোসল করা, বায়াndo। কমের, কমের মানে হচ্ছে খাবার বা খাওয়া, comiendo মানে আমি খাচ্ছি। yo comer মানে আমি খাই, estoy comiendo মানে আমি খাচ্ছি। আচ্ছা, ওকে, আপনি যখন কোনো একটা ওয়ার্ডকে, ভার্বকে আপনি যখন সেটা কন্টিনিউয়াস ফর্মে বোঝাতে যাবেন তখন এরকম এন্ডো এরকম টাইপের অ্যাড করতে হবে, যেমন বাইয়ান্দো, কমিয়েন্দো, ট্রাবাজান্দো, escribir মানে হচ্ছে লেখা, escribiendo এরকম। যে ভার্বের সাথে আইএনজির মতো না। হ্যাঁ আইএনজির মতো। এখন এই যে আমরা নিচে আসি,
এইখানে যেটা যে 6 জনের কথা বলা হয়েছে সেখানে তারা এক একজনের স্পেসিফিক ভাবে কি কাজ ছিল। লি লি কোথায় কাজ করেছে? এনন ল্যাবরেটরিও। গিবসন laboratorio. কোথায় কাজ করেছে? Gibson en un কসিনা cocinero, কসিনেরো cocinero, cocinero. কসিনেরো আমরা যে এটা দিল Gibson en un cocinero. Gibson কসিনেরো en un মানে কি? En un এন এন মানে হচ্ছে না এন মানে হচ্ছে ইন এন মানে হচ্ছে ইন ইন এ ল্যাবরেটরি ইন মানে হচ্ছে এন cocinero. উন মানে হচ্ছে এ ল্যাবরেটরি মানে হচ্ছে ল্যাবরেটরিও ইন এ ল্যাবরেটরি এটার স্প্যানিশ হচ্ছে এন উন ল্যাবরেটরিও ইন মানে এন মানে হচ্ছে ইংরেজিতে ইন ওকে জি। গিবসন গিবসন কোথায় কাজ করেছে এন উন কসিনেরিয়া কসিনেরিয়া কসিনেরো মানে হচ্ছে বাবুর্চি বা শেফ আর গিবসন কোথায় কাজ করেছে সে রান্নাঘরে কাজ করেছে রান্নাঘর হচ্ছে কসিনেরিয়া ওকে বেশি কঠিন হয়ে যাচ্ছে শিবলি ভাই হ্যাঁ, এবং বেশি ফাহিমা ওয়ার্ড হয়ে যাচ্ছে, বেশি কঠিন হয়ে যাচ্ছে না বেশি ওয়ার্ড একসাথে হয়ে ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু আরেকটু আসতে যাই লি লি কোথায় কাজ করেছে লি কাজ করেছে একটা ল্যাবরেটরিতে লি ওয়ার্কস ইন এ ল্যাবরেটরি restaurante. লি ওয়ার্কস ইন এ ল্যাবরেটরি তার মানে কি লি একটা ল্যাবে কাজ করে তাহলে লি trabajo en un laboratorio en মানে হচ্ছে ইন লি একটা ল্যাবে কাজ করে কোথায় কাজ করে একটা ল্যাবে গিবসন গিবসন কোথায় কাজ করে গিবসন কাজ করে হচ্ছে একটা হোটেলে হোটেলে কোথায় সে কি শেফ তো Restaurante. সে যখন রান্না করে সে রান্নাঘরেই তো রান্না করে রান্নাঘরটা হচ্ছে কসিনেরিয়া কসিনার হচ্ছে রান্না করা একটা ভার্ব রান্না করা কসিনার আর কসিনেরিয়া এটা হচ্ছে ওই জায়গাটা যে জায়গাটার মধ্যে সে রান্না করে আর কসিনেরো যে ব্যক্তি রান্না করে গিবসন কোথায় কাজ করেছে ইন উন কসিনেরিয়া উপর থেকে নিতে হবে না যে en un restaurante হ্যাঁ উন রেস্টুরেন্টে আপনি বলতে পারেন ইন উন মানে এই রেস্টুরেন্টে উপরে এই ওয়ার্ড গুলোতে মিলাইতে হবে মনে হয় না না হ্যাঁ না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে বললাম এটা হচ্ছে এখানে হ্যাঁ উনি যেহেতু রান্না করে এটা কোথায় রান্না করে রেস্টুরেন্টের কোথায় একটা ঘর রান্না করার ঘর আছে সেই রান্নাঘর সেই জন্য আমি বললাম যে কসিনার মানে হচ্ছে রান্না করা ভার্ব এবং কসিনেরিয়া ওই হোটেলের যে স্পেসটাতে যে জায়গাটাতে রান্না করে সেটাকে বলা হচ্ছে কসিনেরিয়া মানে রান্নাঘর আর কসিনেরো মানে হচ্ছে যে ব্যক্তি রান্না করে সে হচ্ছে কসিনেরো তাকে বলা হয় কসিনেরো তাহলে গিবসন ইন উন রেস্টুরান্তে না বলে আমরা যদি restaurante বলি যে কসিনেরিয়া অথবা আপনি যদি এটা কি অথবা আপনি কসিনা যদি বলা যায় না? কোনটা লা কসিনা, লা কসিনা কিচেন কি লা কসিনাও তো বলে। হ্যাঁ লা 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 কসিনা বললেও হবে লা কসিনা ইজিয়ার। গিবসন ইন উন কসিনা উনা কসিনা না? ওনা কসিনা ওনা কসিনা সরি হ্যাঁ ওনা কসিনা এটা হচ্ছে ফেমিনিন হ্যাঁ ফেমিনিন সেজন্য ওনা হয়ে যাবে তারপর হচ্ছে উরিচ উরিচ কি সে কাজ করতো কোথায় কাজ করতো উরিচ student সে En una escuela de lenguas. এল উরিয়েস এল এস
estudiante আপনি যদি শুধু বলে দেন estudiante that's enough আর যদি আরেকটু ভালো করে বলতে চান Uris estudiando en arquitectura সে আর্কিটেকচারে স্টাডি করছে তারপরে এখন যদি উপরের এগুলো যদি মিলাইতে চাই তাহলে কোনটা হবে? উপরের ওগুলো মিলাইতে যদি যান তাহলে আপনি এটা দেখেন এখানে কি আছে এখানে আছে হচ্ছে আর্কিটেকtura estudiante তাই না নাই। আপনি যদি শুধু বলেন যে উরিজ স্টুডেন্ট অথবা আর্কিটেকচারে পড়াশোনা করছে করতেছে দুইটা যে কোনো একটা বললেই হবে যে উরিস এস estudiante উরিস en না না, যে estudiando উপরের যে মার্ক করা যেমন এন উনা ইউনিভার্সিদাদ, তারপরে এন ওনা উন যেহেতু সে স্টাডি করে স্টাডিটা ইউনিভার্সিটিতেই করে স্কুলে করে তাই না সো ইউনিভার্সিদাদ। আপনি এইখানে ওভাবে যদি বলে দেন যে en una universidad en una ওকে, universidad মাহা মাহা কোথায় কাজ করছে মরক্কোর সে ফ্যাশন কোথায় ডিজাইনার এন উন তাইয়ার। diseñadora en una de moda তাহলে এইটা কি বলবেন এখানে মাহা তাইয়ার এই যে আমি যদি উপরের 6টা ওয়ার্ড থেকে যদি কোনটা পিক করতে চাই, এন উন তাইয়ার হবে না, সে তো ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার তিসিলিয়াডোরা যদি তিসিলিয়াডোরা দি মোদা। এখন যদি বলেন সে ফ্যাশন ডিজাইন যেমন স্টুডেন্ট আমরা বললাম উরিস হচ্ছে স্টুডেন্ট সে আর্কিটেকচারে স্টাডি করতেছে কিন্তু আপনি কিন্তু আরেকটা কথা বললেন সে কোথায় স্টাডি করতেছে সে ইউনিভার্সিটিতে en un laboratorio en una o un universidad তাই না তো মাহা হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনারকে আপনি যদি বলেন সে কোথায় কাজ করে মাহা তো এখানে আপনি যদি সে diseñadora যদি বলেন সেখানে তো আপনি en un diseñadora তো আপনি বলতে পারবেন না আপনি en unটা তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনি সে প্লেসের নাম ব্যবহার করবেন সে যেখানে কাজ করে এখানে বললাম যে তাইয়ার হবে বোধহয়, TALLR, মানে তাইয়ার না এটা? তাই আমি একটু দেখতেছি দাঁড়ান, একটু পানি খেয়ে নিই জাস্ট এই যে উপরে যেটা আছে আর কি, উপরে 6টা যে ওয়ার্ড আছে, এই যে মানে হাইলাইটেড যে ওয়ার্ড গুলো, আচ্ছা 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 এই যে সেন্টেন্স এখানে, গুলো। হ্যাঁ তাই আর হ্যাঁ মানে কি ছিল ইয়া আর কি, দর্জি বললেন না, টেইলর তাইয়ার। তারপরে তাইয়ার। অ্যান্দ্রেস কোথায় কাজ করছে অ্যান্দ্রেস হচ্ছে একজন আন্দ্রেস হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, মানে in ইস universidad তাই হবে না in এটা ইয়া হবে না যে এন উনা এসকুয়েলা দি ল্যাঙ্গুয়াস in un হ্যাঁ আপনি যদি এই ছয়টা থেকে আপনি যদি মিলাইতে চান তাহলে হবে en una escuela de lenguas কারণ সে স্প্যানিশ এসকুয়েলা মানে কি? এসকুয়েলা মানে হচ্ছে স্কুল। স্কুল মানে হচ্ছে স্কুয়েলা তাহলে অ্যান্দ্রেস এন ওনা স্কুয়েলা দে ল্যাঙ্গুয়াস সে একটা ভাষা শিক্ষার স্কুলে সে কাজ করে তারপরে কি 6 নম্বরে কি Fluí en un canal de televisión. হ্যাঁ en un canal de televisión সে একটা Televisión. টিভি চ্যানেলে কাজ করে Canal মানে কি? ক্যানাল মানে হচ্ছে Channel. চ্যানেল আমাদের যে Canal মানে হলো চ্যানেল। হ্যাঁ আমাদের যেরকম বিটিভি আছে আমাদের এটিএন আছে এনটিভি আছে সময় টিভি আছে এক একটা টিভি চ্যানেল না এরকম ওই চ্যানেলটাকে বলা হয় হচ্ছে কানাল en un canal de televisión মানে টেলিভিশন অনেক টেলিভিশনের চ্যানেল আছে তার মধ্যে একটাতে সে কাজ করে En una escuela হলো কেন? দি ল্যাঙ্গুয়াস। en una escuela en ওনাটা হলো যে স্কুয়েলা এই যে শেষে দেখেন আ আছে এটা ফেমিনিন সেজন্য উন হয়ে গেল ওনা স্কুল কি ফেমিনিন ওয়ার্ড? স্কুল স্কুয়েলা
লা স্কুয়েলা, এটা কি ফেমিনিন ওয়ার্ড না? ফেমিনিন, স্কুয়েলা, স্কুয়েলাটা হচ্ছে ফেমিনিন, কারণ ওই যে শেষে আ উচ্চারণ, ওই আ হচ্ছে স্কুয়েলা, সেজন্য জি ফেমিনিন। বুঝতে পারছি। নেক্সট দেখেন, ওই যে এখানে উপরে লেখা আছে যে nombre, nacionalidad, nacionalidad মানে হচ্ছে ন্যাশনালিটি, প্রফেশন, প্রফেশন হচ্ছে প্রফেশন, আর এদাদ, এদাদ মানে হচ্ছে বয়স, আইয়স মানে হচ্ছে বয়স, আইয়স, আইয়স মানে হচ্ছে বছরকে বোঝায়। জি, আইওস মানে তো ইয়ার, আইয়স মানে হচ্ছে ইয়ার বছর বছর। আর এদাদ মানে হচ্ছে বয়স। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তোমার বয়স কত, তখন আপনাকে বলতে হবে কে, কে মানে হচ্ছে হোয়াট, কে এদাদ, কে অথবা কুয়েন্ত্রো আইয়াস, কে, আবার বলেন, কুয়েন্ত্রো না, কুয়েন্ত্রো আইয়াস, cuántos বলতে পারেন, cuántos años, কুয়ান্টোস কুয়ান্টোস আইওস cuántos আইওস। años tú tienes, cuántos años, তার মানে এটার অর্থ হচ্ছে তোমার টিএনএস বয়স, কুয়ান্টোস আইওস, তোমার কত বছর হয়েছে, কে তোমার টু কত বছর, কে টিএনএস না, que tienes cuántos años, তারপরে কুয়ান্টোস এদাদ, আইওস। অথবা আপনি এটাকে বলতে পারেন কে এদাদ, মানে তোমার বয়স কত, এটাও বলতে পারেন কে এদাদ, অথবা cuántos años tienes, দুইটার সিগনিফিকেন্স হচ্ছে একই, যে একই। কেল এদাত, কে, তেল না, কে, কিউ কে ইউ ই, কে এদাদ মানে বয়স কত, এটা হচ্ছে একদম কে কে অর্থ। এদাস, এটার বয়স কত? কাউকে যদি বয়স জিজ্ঞেস করতে চান, আপনি বলতে পারেন যে কে এদাদ। এখন আপনি যদি এখানে যদি আপনার ইনফরমেশনটা এখানে লিখতে বলবে, সো আপনি nombre মানে যে নাম, nacionalidad মানে যে ন্যাশনালিটি, প্রফেশন মানে হচ্ছে প্রফেশন, এদাদ মানে হচ্ছে বয়স। তো এগুলোর অর্থ যদি আপনি জানেন, তাহলে আপনি ইজিলি, আপনাকে যদি এই ধরনের শূন্যস্থান দেয়া হয়, আপনি লিখতে পারবেন। নম্বরে আপনার নাম লিখবেন, মি llamo শিবলি, মি llamo ফারহানা, ন্যাশনালিদাদ, ন্যাশনালিদাদ বাংলাদেশ, ওরা বলবে হচ্ছে স্প্যানিশে বলবে হচ্ছে দে বাংলাদেশ, প্রফেশন কি? দে, দে বাংলাদেশ, তো আমি বলবো যে yo soy de বাংলাদেশ। yo soy de Yeah. বাংলাদেশ, Yes, ন্যাশনালিদাদ sir, go on. বাংলাদেশ, প্রফেশন, এখন আপনার যে প্রফেশন সেটা আপনি বলবেন, এদাদ বয়স কত, যেটা বয়স আপনি সেটা এখানে বলবেন। প্রফেশনাল বলে কি বলবো? সয় এন্ড ধরুন প্রাইভেট জব, এটার জন্য এটাকে কি বল? es un trabajo, প্রাইভেট সার্ভিস। es un trabajo privado, Es es un un trabajo privado, মানে privado. privado, es un trabajo de privado, es un trabajo de privado, একটা Privado স্পেলিংটা কি হবে? Privado, PRIVADO, PRI, privado, 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 PRIVADO. VADO, privado. সো এখানে লেখা আছে ই নাম্বার, completa tu ficha, luego Ficha, presentate, presentate মানে হচ্ছে প্রেজেন্ট করতে বলতেছে, কমপ্লেটা মানে কমপ্লিট করো, কমপ্লেটা মানে পূরণ করো, তো ফেচা মানে এই যে এখানে যে ইনফরমেশন গুলো দেয়া আছে, লুয়েগো প্রেসেন্টে, এটাকে আপনাকে পূরণ করতে বলতেছে। নম্বরে আপনার নাম লিখবেন, তাই উপরের জিনিসটাই জাস্ট এখানে লিখে দিছে। এই যে ওলা মি llamo Paul, hola mi llamo Paul, soy inglés English. y soy traductor, tengo 25 años। ট্রাদুক্টর মানে কি? ট্রাদুক্টর মানে হচ্ছে ট্রান্সলেটর, 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 ট্রাদুক্টর। ট্রাদুক, আর ইংলিশকে বলে হচ্ছে ইংলিশ, English, ইংলিশ, English, English.
এইখানে ডানে আবার এই যেহেতু এগুলো এই সংখ্যাগুলো আমাদের জানা অনেক জরুরি কমিউনিকেশন। ডিএসসি সেলস শর্ট আবার একটু বলবেন ডিএসসি সেলস না ডিএসসি সেলস 16, হ্যাঁ 16, 17, 18, 19 y 20, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 y 20, 21 থেকে 29, আর এদিকে হচ্ছে 30, 40, 50, 60, 70, 60 এবং 70 এই দুটো কিন্তু দে আর ভেরি ক্লোজ। 60 পঞ্চাশটা সরি 50 হচ্ছে কি সিনসুয়েন্তা যে আবার বলেন 50 50 যেটা সেটা কি সিনসুয়েন্তা 50, আচ্ছা 50 50 হচ্ছে 50 আর 60 হচ্ছে 60 আর 70 সেটা হচ্ছে 70। 60 70 80 90 100 হলো সিএন আর 100 80, হলো 90 আর 100 হচ্ছে সিএন। আর হাজারকে কি বলে, 1000 কে কি বলে, মিল মিল। আর মিলিয়নকে মিলিয়ন মিলিয়ন। মিলিয়ন মিলিয়নকে বলা হচ্ছে মিলিয়ন আর বিলিয়নকে বলা হচ্ছে বিলিয়ন। বিলিয়ন তাহলে আমরা এখন এখানে 30, 30 থেকে 39 আমরা যদি শুধু শুধু খালি 1 থেকে 9 পর্যন্ত যোগ করি আমরা খুব ইজিলি আমরা বলতে পারবো 31, 32, মানে এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। 31, 32, আপনার যদি এই 30, 40 এগুলো প্রত্যেকটা দশকের টার্ম যদি মনে থাকে আর 1 থেকে 9 পর্যন্ত যদি মনে থাকে, জাস্ট একটু মানে বেশি বেশি প্র্যাকটিস করলেই জড়তাটা কেটে যাবে এবং আপনি স্মুথলি বলতে পারবেন। 31, 500 32, টা কি বলছিলেন টোটালকে 500 টা জি 500 এটা তো একটা এক্সেপশনাল ও ছিল 500 500 হচ্ছে 500। একটু লিখে দিবেন আচ্ছা ঠিক আছে। ওই চ্যাট বক্সে লিখে দিলেই হতো আচ্ছা আচ্ছা দিচ্ছি। কুইনিয়েন্টোস চ্যাট বক্সেই দিচ্ছি। এখানে এটা হয়ে যাবে ওই চ্যাট বক্স, এই যে। Quinientos, কিনিয়েন্টোস না 500, কিনিয়েন্টোস 200, 300, 400, 500 হচ্ছে কিনিয়েন্টোস 500, আবার 600, 600, ওগুলোতে আর ঝামেলা নাই শুধু এইটাতে একটু ঝামেলা 600। তাহলে এখন কি 100 থেকে 1000 পর্যন্ত কি বলা যাবে? এটা প্র্যাকটিস করলে বলা যাবে আর কি হ্যাঁ, সিএন সিএন আমার সাথে সাথে একটু একটু কাইন্ডলি বলেন। সিএন মানে হচ্ছে 100, 100 200, 200 200, 200 বলতে হবে না সিয়েন্টোস 200, আচ্ছা 200 হ্যাঁ 200। আমি এটা আপনাকে স্লাইডে আমি এই যে সিএন মিল এটা আমি একটা স্লাইড দিয়ে দিব না আপনাদেরকে, ঠিক আছে আপনাদের জন্য সহজ হবে। সিএন 200, 300, 300 400, 14 হলো না না 1400 এটা হবে হচ্ছে 400,
400 হবে দিয়েই তো হবে, দিলে বুঝতে পারবো। 400, cuatro, 400, আর 500 হবে 500, আর 500, 600 হবে 600, 300, 600, 700 হবে 700, 700, 700, 800, 900, 900 ই মানে কি, এবং মিল, মিল মানে হচ্ছে হাজার। 1000, এখন আপনি যত হাজার 300, বলবেন, 1000, যত হাজার আপনি বলবেন, জাস্ট মিলের আগে শুধু ওই ওয়ার্ডটা বলে দিলেই হবে। যেমন কোন মিল, 12,000, 2 মিল, 3 আচ্ছা মিল। এটা এটা উনমিল হবে না, এটা না, উনমিল এটা হবে, হলো রাইট? ওন মিল, ওন মিল, উনমিল, ওন মিল। তা তো 2 মিল, 2 মিল, 2,000, 3 মিল, 3 মিল, 4 4 মিল। 4,000, তারপরে এইভাবে 5,000, এইভাবেই হয়ে যাবে। 5, 8, 9, 10 মিল, 11 মিল। মানে ওই যে ইটা আপনার মিলের আগে শুধু আপনার ওই নাম্বারটা বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা উনো হবে না, না এটা তো না, উনমিল হবে, অনু মিল হবে না, ওন মিল, উনমিল। ওন মিল। কত সহজ মনে করছিলাম, অত সহজ না আসলে। আহ, এটা আসলে আসলে এটা সহজ না এরকম মনে হচ্ছে। আপনি যদি আবার এই ক্লাস করার পরে আপনি এমন কাউকে পেতেন যার সাথে একটু আপনি কমিউনিকেশন করতে পারছেন, তখন আপনার জন্য সহজ হতো। এখন আপনি তো প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন না, এবং আপনাকে নিজেই আহ, উম, আহ, নিজেকে নিয়ে প্র্যাকটিস করতে হয় বা চেষ্টা করতে হয়, এই জন্য একটু কঠিন মনে হয়। কিন্তু এই বিষয়গুলো যদি আপনার একটু যদি বেসিক যদি ধারণা থাকে, যখন আপনি নেটিভদের সাথে যে পড়বেন, তখন আপনি অতি দ্রুত ক্যাপচার করতে পারবেন। তখন আপনি ঠিক আছে। বিষয়টা ধরতে পারবেন যে এইটার পরে এইটা, হ্যাঁ আমি তো এইটা, তো এটা মানে এইটা হবে, আমি তো এইটা মানে জানি যে এইটার পরে এইটা হবে। তখন আপনি খুব ফাস্ট আপনি ইয়ে করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন। এখানে কি আছে, এখানে স্কুয়েলা দে স্পাইয়ল, স্পাইয়ল মানে স্প্যানিশের যে স্কুল আছে, সেই স্কুলে যে ছাত্র আছে, সেই ছাত্রদের এখানে 3 জন ছাত্রের ছবি দেয়া আছে, এবং তাদের নাম লিখতে হবে এখানে, তাদের ইমেইল অ্যাড্রেস লিখতে হবে, তাদের প্রফেশন, তাদের বয়স এবং তাদের টেলিফোন নাম্বার। এখানে নম্bre মানে আমরা কি জানি, নাম। অ্যাপেইদো মানে লাস্ট নেম, অ্যাপেইদো মানে হচ্ছে লাস্ট নেম। আমাদের পাসপোর্টে যে লেখা থাকে না যে লাস্ট নেম, তো লাস্ট নেমের স্প্যানিশ হচ্ছে অ্যাপেইদো। আর এদাদ, এটা এদাদ মানে হচ্ছিল হচ্ছে বয়স, বয়স। বয়স, ন্যাশনালিদাদ, nacionalidad, ন্যাশনালিটি, profesión, প্রফেশন, প্রফেশন। profesión, আর এই যে এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইমেইল। ইমেইলকে বলে হচ্ছে একটু বড় ওয়ার্ডটা, কর্রেও ইলেকট্রনিকো। electrónico, correo electrónico, কর্রেও correo ইলেকট্রনিকো, electrónico. এটা হচ্ছে ইমেল না? হ্যাঁ এটা হচ্ছে ইমেইল। এটা হচ্ছে একটা ফর্মাল ভাষা। আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে Correo যান, তখন আপনি electrónico. বলবেন কর্রেও ইলেকট্রনিকো। কিন্তু আপনি মানে কথা বলার সময় শুধু যদি খালি কর্রেও যদি বলেন, তারা বুঝে নেবে যে এটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস। Correo না করিও? কর্রেও, কর্রেও, Correo, correo, কর্রেও, আচ্ছা correo, কর্রেও ইলেকট্রনিকো, correo, ইমেইল। এখন এখানে তাহলে correo. নাম, ইনফরমেশন গুলো এখানে প্লেস করতে হবে। আমার লাস্ট নেম, আমার নাম হচ্ছে মোহাম্মদ বললাম, মাসুদুর রহমান বললাম, অ্যাপেইদো খলিল বললাম, এদাদ বললাম, ন্যাশনালিদাদ বললাম, প্রফেশন বললাম, কর্রেও ইলেকট্রনিকো বললাম, টেলিফোনও বললাম। ঠিক এই একইভাবে এই ইনফরমেশনগুলো কিভাবে ফিল আপ করতে হয়, একটা স্কুলে ভর্তি হতে গেলে যে বেসিক কিছু ইনফরমেশন এখানে প্লেস করতে হয়, ঠিক জাস্ট তার একটা এখানে ফরম্যাট দেয়া আছে। ওকে, ওদের দেশের এডুকেশন সিস্টেম থেকে বাংলাদেশের থেকে বেটার না?
সিস্টেম বলতে মানে এখানে কোনটাকে বোঝাতে চাচ্ছেন আপনি? মানে সিস্টেম না, মানে এডুকেশনাল কোয়ালিটির কথা বলতেছি। কোয়ালিটি এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির র্যাঙ্কিং এর উপরে, তবে ওখানে আপনি দেখতে পাবেন অনেক আছে যেটা ভালো ভালো র্যাঙ্কিং এ আছে। তো এদের আসলে এরা কি, যে যেহেতু ইউএস এর খুব কাছাকাছি, হ্যাঁ, আমেরিকা বলেন, কানাডা বলেন এবং নর্থ আমেরিকার যে কান্ট্রিগুলো বলেন, এগুলো হচ্ছে ইউএস এর খুব কাছাকাছি। সো এদের যে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব এই সব ইউএস মানে কাছাকাছি ইউএস বেসড। ইউএসএ যে ধরনের আপনার কোয়ালিটি মেনটেন করতে চায়, এরাও পুরোটা না মেনটেন করতে পারলেও তার কাছাকাছি ওগুলো মেনটেন করার চেষ্টা করে, এই আর কি। এখানে কি লেখা আছে? পারা প্রেগুন্তার, প্রেগুন্তার মানে হচ্ছে কি, জিজ্ঞাসা করা। প্রেগুন্তার মানে হচ্ছে জিজ্ঞাসা করা। আর পারা মানে হচ্ছে ফর, ফর ফর কোশ্চেন, মানে para preguntar. La nacionalidad, el lugar de origen, la nacionalidad মানে হচ্ছে জাতীয়তা, এবং el lugar de origen, origen মানে হচ্ছে অরিজিন, মানে কোথায় সে জন্মগ্রহণ করছে বা সে কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে এসেছে। el correo electrónico, el nombre মানে হচ্ছে নাম, la profesión, la edad, el edad, el número de teléfono, তার মানে ¿cómo te llamas? নিউমেরো মানে নাম্বার, নিউমেরো মানে নাম্বার। হ্যাঁ, ¿cómo te llamas? এখন এখানে ¿cómo te llamas মানে কি? What's your যেমনি name? ¿Cuál es tu nombre? দেখেন একই একই জিনিস। ¿Cómo te llamas? আমি তোমাকে কিভাবে হোয়াট ইজ ডাকবো, ইউর নেম, অথবা ¿cuál es tu nombre? ¿Cuántos años tienes? একটু আগে আমরা এটা বলছি না যে ¿cuántos años tienes? অথবা কে, এটা কি বলছে, ও এটা না, এটা হচ্ছে দেশিদাদ, কে দেশিদাদ, এটা দেশিদাদ হবে, এটা হবে কে এদাদ, কে এদাদ। ¿En qué trabajas? ¿En qué trabajo? ¿En qué trabajas? তারপরে হচ্ছে tienes correo electrónico, মানে তোমার কি ইমেল অ্যাড্রেস আছে? tienes correo electrónico, tienes móvil, móvil মানে কি? জানি না তো। মোবিল মানে হচ্ছে মোবাইল অথবা টেলিফোন। না, মোবিল মানে হচ্ছে মোবাইল না, মোবিল মানে হচ্ছে, আমি একটু এটা একটু দেখি, মোবিল, মোবাইল। হ্যাঁ মোবাইল, মোবিল মানে হচ্ছে মোবাইল। আর মোবাইলের আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সেলুলার। মোবাইলের আরেকটা কি আছে, সেটা হচ্ছে সেলুলার বলে সেটাকে। ¿Cuál es tu número de teléfono? মানে তোমার কন্টাক্ট নাম্বারটা কি? ¿De dónde? ওয়ালেস মানে কি? ওয়ালেস, জি, ওয়ালেস মানেটা কি? কোনটা? ওয়ালেস, ওয়ালেস। ও, ¿cuáles? মানে হচ্ছে হ্যাঁ, হুইচ, হুইচ। কোয়াল হুইচ, মানে হচ্ছে, কোয়াল মানে হচ্ছে হুইচ। হোয়াট, কোয়াল মানে হোয়াট ইজ ইউর টেলিফোন নাম্বার? হোয়াট, কোয়াল মানে হোয়াটও বলতে পারেন বা হুইচও বলতে পারেন আপনি, যে ¿cuál es tu número de teléfono? তোমার নাম্বার কোনটা, তোমার নাম্বারটা কি? আচ্ছা, আকে দে দিসাস, এটার মানে কি যে হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? কোনটা কোনটা কোনটা? আকে দে, আকে তে দে দিসাস। দেদিসাস, দেদিকাস।
Dedicis. দিদিসাস। এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডেডিকেট। আচ্ছা এটা দেখি তো একটু। আকেতে ডেডিকাস মানে ডেডিকাস মানে হচ্ছে দিদিকাস ডেডিকেশন। ডেডিকেশনটাকে বোঝাইছে এখানে ডেডিকাস। আকে মানে ডেডিকাস মানে মানে হচ্ছে তোমার হোয়াট ডু ইউ ডু ডেডিকেশনটা ফর, কি? হ্যাঁ হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, রাইট? এরকম কিছু একটা। আমি দেখছি দাঁড়ান। আকে দেদাস এটা হচ্ছে হবে হচ্ছে আকে দেদাস মানে হচ্ছে তুমি কোথায় বসবাস করো আর কি। Dedicas. না, আকে দে ডোন্ট What do দেদিকাস you do? আদে কি ডেডিক, তুমি কোথায় 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 মানে বসবাস করো আর কি, লিভিং, হোয়ার ডু ইউ লিভিং। আর একটা কোনটা বললেন? দে ডোন্ট দে আর হচ্ছে ওয়্যার ইউ আর ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম, de dónde eres, where are you from, de dónde eres, soy বাংলাদেশ, de বাংলাদেশ, soy de দে বাংলাদেশ, সয় দে বাংলাদেশ। soy de বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, soy de ইন্ডিয়া, soy de পাকিস্তান, soy de আলেমানিয়া, soy de España। আচ্ছা, আমাদেরকে কতগুলো ইম্পর্টেন্ট ভার্বের কনজুগেশন কি দিয়ে দিবেন, তাহলে ইজিয়ার হতো আমাদের। ঠিক আছে, হ্যাঁ আমি ওটা দিয়ে দিব আপনাদেরকে। নেক্সটে ustedes son estudiantes মানে আপনারা কি ছাত্র বা আপনারা কি স্টাডি করতেছেন, স্টাডি করতেছো, এটা বোঝাইছে। লে, লে মানে কি, এল ডাবল ই, লে মানে হচ্ছে রিড, লে মানে হচ্ছে রিড। লে estas conversaciones en una universidad মানে একটা ইউনিভার্সিটির সাথে কনভারসেশন হচ্ছে, সেটা এখানে আছে, সেটা হচ্ছে পড়তে বলতেছে। লে মানে পড়ো। de dónde son las personas que আবার habla, de dónde son las personas que habla কোথা থেকে এই ব্যক্তিটা কোথা থেকে কথা বলছে। প্রথমে কি বলছে এখানে, ওলা tú también eres estudiante, hola tú también eres estudiante, তুমি কি স্টাডি করতেছো, তুমি কি স্টুডেন্ট? সি, ইয়েস। hola me llamo Luciano, Luciano soy argentino, soy argentino y vos, তার মানে জিজ্ঞেস করতেছে আবার অন্যকে জিজ্ঞেস করতেছে, y me llamo Carlos y soy colombiano মানে দুইজনের মধ্যে কথা হচ্ছে, একজন হচ্ছে আর্জেন্টিনা, সে নাম, তার নাম হচ্ছে লুসিয়ানো, আর যে কলম্বিয়া থেকে আসছে কলম্বিয়ানো, তার নাম হচ্ছে কার্লোস। আচ্ছা, এখানে ই টু না বলে আমি ই বস বললাম। বস এইটা আসলে অনেক সময় ই টু না দিয়ে অনেক সময় আসে না যে আমরা অল্টারনেটিভ কোনো ওয়ার্ড ইউজ করি, এখানে ঠিক ওই একই রকম ভাবে ওইটা ব্যবহার করছে। সো এটা কি মানেটা কি তুই? টু, ই টু, ইয়েস। এই যে উপরে যেটা আছে টু, এটারও সিগনিফিক্যান্ট হচ্ছে, আপনি এখানে ই ভস না লিখে আপনি বলতে পারেন ই টু মানে ই টু। ই টু মানে আপনি জিজ্ঞেস করতেছেন যে আপনাকে যে জিজ্ঞেস করলো যে তুমি কি স্টুডেন্ট এবং তোমার নাম কি, এটা যে আপনি বললেন ঠিক একই রকম ভাবে আপনি ওই কোশ্চেনটা ছুড়ে দিলেন ই টু, তখন সে কলম্বিয়ানো, সে বলল যে মি ইয়ামো অথবা মি nombre es Carlos y soy de colombiano, soy আচ্ছা, এখানে colombiano। স্পেসিফিক ব্যাপার আছে, যেমন উস্তেদেস হচ্ছে মোর ফর্মাল। যে ustedes, উস্তেদেস যখন আমরা বলি এটা তো মোর ফর্মাল, রাইট? হ্যাঁ সো বসটাও কি এরকম মোর ফর্মাল? বসটা আমি আসলে অতটা ক্লিয়ার না, হ্যাঁ যে বসটা আসলে মোর আমি ফর্মাল এখানে কিনা। ই উস্তেদেস বলতে পারতাম। ইউস্তেদে আপনি বলতে, হ্যাঁ আপনি ইউস্তেদে বলতে পারতেন। আচ্ছা আপনি যদি কারোর সাথে যদি আপনি যদি ফর্মালি যদি কথা বলতে চান, সেক্ষেত্রে তো বাধা নেই, আপনি বলতে পারেন আচ্ছা। ইউস্তেদ। 2 নম্বরে কি বলছে, ওলা উস্তেদেস, উস্তেদেস সন
estudiantes, এই যে তু এবং ustedes এটার মধ্যে পার্থক্য কি? তু এবং উস্তেদেস, দেখেন উস্তেদ যদি বলেন তখন কিন্তু উস্তেদ মানে শুধু একজনকে বোঝাবে, আর উস্তেদেস সেটা হচ্ছে প্লুরাল। উস্তেদেস সন estudiantes মানে আপনারা কি স্টুডেন্ট? সি son. somos এইখানে দেখেন সি somos মার্তা ই মিগেল। somos মানে হচ্ছে আমরা, somos মানে হচ্ছে আমরা। সি ইয়েস আমরা স্টুডেন্ট, কি নাম কি তাদের? মার্তা ই মিগেল। দে দন্দে দে দন্দে দে দন্দে এরেস দে স্পাইয়া, তারা কোথা থেকে আসছে? স্পেন থেকে এসেছে তারা। vosotros también এই estudiantes, জিনিসটা কি vos আর vosotros? vos and vosotros, আমি জাস্ট একটু ক্লিয়ার হয়ে নেই বিষয়টা। Vosotros হচ্ছে plural you. একটা সিঙ্গুলার ইউ একটা plural you. এটা হচ্ছে আপনার ভস মানে হচ্ছে ইউ, আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। Plural. ভস মানে হচ্ছে ইউ আর vosotros মানে হচ্ছে প্লুরাল। ওকে, তার মানে vos and tu মানে সেম না? vos and tu. ভস টু এটা সেম, ভস টু এটা সেম। vosotros ustedes এটাও প্রায় ইউ, ইউর প্লুরালটা হচ্ছে vosotros, vosotros también es estudiantes। তো তারাও বলতেছে যে আমরাও স্টুডেন্ট, বাট তারা কোথা থেকে আসছে? ভেনিমোস, ভেন মানে হচ্ছে আশা, VEN ভেন মানে হচ্ছে আশা, কাম। সি ইয়েস ভেনিমোস মানে আমরা এসেছি, দে চিলে আমরা চিলি থেকে এসেছি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল যে son ustedes son estudiantes মানে যে এই যে প্রিপোজিশনটা এই son এবং si soes sois যেটা আর son মানে হচ্ছে কি আর, আর সন মানে হচ্ছে আর। এইটার কিছু খুব সম্ভবত পরের দিকে কিছু ওয়ার্ড আছে যে যেখানে এই যে ইয়াটা যে am is are was were মানে এই টাইপের কিছু ওয়ার্ড দিয়ে দিলে আমরা বুঝতে পারবো এই যে কনজুগেশন এই যে কনজুগেশন। দেখেন এই যে এইখানে আছে যে ভেরবস, ভেরবস মানে হচ্ছে ভার্ব, সের তেনের ইয়ামারসে, এখানে জিও, জিওকে ছয় বলা হয়, ছয় বলে। আর তেনের তেঙ্গু, তু তুকে বলে হচ্ছে ভস, তু ভস একই জিনিস। আয়ের সাথে দেখেন এরেস বা সস, এরেস মানে হচ্ছে এটা প্লুরাল ফর্ম, এটা হচ্ছে আর। এইরকম আমরা এগুলো দেখবো যে এখানে কোনটার সাথে কোনটা আমাদের পড়তে হবে, বলতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ করতে হবে, ম্যাচ করে। এরেস আর টু সস দুইটাই বলতে পারবো। কোনটা? টু এরেস আর টু সস। টু টু সস, সসটা সসটা আমরা কোথায় দেখলাম? বসের সাথে দেখলাম। মানে এখানে দেখছি নাকি ওই যে নিচে? কনজুগেশনে টু সসও তো বলা যায়, ঠিক না? এই যে টু ভস, টু সস, হ্যাঁ টু সস, হ্যাঁ হ্যাঁ টু সস বলা যায়, হ্যাঁ টু আচ্ছা। সস বলা যায়। তারপরে এল, এল মানে হি, এইয়া মানে শি, হি এবং শির পরে কি ইজ হয় না, এস। নসত্রস, নসত্রস মানে উই, সমস মানে হচ্ছে আর, উই আর, নসত্রস নসত্রাসের পরে হবে সবসময় সমস। ভসত্রস, ভসত্রস মানে হচ্ছে সইস, সইস এটা হচ্ছে একটা টু বি ভার্ব। তারপর হচ্ছে এইয়স, উস্তেদেস এটা হবে সন। ওকে, is এগুলো না they are এই টাইপের আর কি। ইজ, এরেস, সমস, সইস, সন।
তবে I am, সাধারণত you আপনি are, যখন আপনারা যখন কথা বলবেন বা আপনি is, যখন কথা বলবেন, এই যে we are, সইস এই ওয়ার্ডটা খুবই কম ব্যবহার হয়, ভসত্রোস এটা কম ব্যবহার করা হয়, নসত্রোসটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ভসটাও কম ব্যবহার করা হয়, তুটাই বেশি ব্যবহার করা হয়, তু উস্তেদ, ভসত্রোসটা খুবই কম ব্যবহার হয়। ভবিষ্যতের বদলে ইউজ হয় কি তু? নসত্রোস না, তু ব্যবহার হয় হচ্ছে তু, ভসের পরিবর্তে ব্যবহার করা হয় হচ্ছে তু। আমি বলেছি যে ভসটা খুব কম ব্যবহার হয়, তু এবং উস্তেদ এই দুইটা, আচ্ছা আচ্ছা ফর্মাল ইনফর্মাল। আর নসত্রোস এবং ভসত্রোস এই দুইটার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে নসত্রোস। ভসত্রোসটা খুবই কম, মানে রেয়ার, আমি শুনি নাই কারো কাছে যে ভসত্রোস তারা এটা ব্যবহার করে, নসত্রোসটাই বেশি ব্যবহার করে। Okay, sorry to interrupt, sir. I have to go now. So, বাকিটা আমি ওকে ভিডিও দেখি। ওকে ওকে, Thank you. থ্যাংক ইউ। এখানে আমাদের কিছু ওয়ার্ড আছে যেটা উচ্চারণ আমাদের দেখতে বলছে এখানে, যেমন কি আছে এখানে শিবলি ভাই এক নম্বরে? কিয়েনো কোলোগো, হ্যাঁ, কিয়েনো কোলোগো, খেনোকোলোগো, কিয়েনো কোলোগো, খেনোকোলোগো, দেন কিয়েনো কোলোগো, খেনোকোলোগো, দেন হয়েজা, ইয়েস, হয়েজা, ব্লগুয়েরো, ব্লকুয়েরো, ব্লকুয়েরো, হিমেনেস, হিমেনেস, ল্যাংকুয়াস, ল্যাঙ্গুয়াস, এটা ল্যাঙ্গুয়াস হবে না খুয়াস, ল্যাংকুয়াস, ল্যাঙ্গুয়াস, বেলগা, দেখেন আমরা কিন্তু জি কে আমরা বলি হে, এরকম বলি তাই না? এটা কিন্তু আবার এই যে বেলগা, আর কিন্তু বেলখা বলে না, বেলগা, ফ্রান্সেসা, করেও, Correo, Suiza, সুইসা, nacionalidad, nacionalidad, arquitecto, arquitecto, cubano, ginecólogo, jueza, bloquero, Jiménez, lenguas, belga, francesa, correo, Suiza, nacionalidad, arquitecto, cubano। কুবানো মানে হচ্ছে কিউবার যে নাগরিক তাকে বলা হয় কুবানো। এরপরে এগুলো কি বলছে যে কোমো, পরে এটা দিয়ে কি করতে বলছে এগুলোকে, যে কোমো, হাভিয়ের, কোমো, গায়েল, এগুলো মানে কি করতে বলছে? এটা উচ্চারণটা মানে কি হবে সেটা এখানে বলছে যে এটা কি হবে আর কি, কিভাবে হবে। আচ্ছা, কোনটাতে এক্স হবে আর কোনটাতে জি হবে, এটা না? আচ্ছা, তাহলে প্রথমটা হলো কিনেকোলোগো, এটা হলো এক্স হবে, তাই না? জি, কিনেকোলোগো, 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 রাইট? হিনেকোলোগো, ইয়েস, কিনেকোলোগো। তারপরে হুয়েজা, হুয়েজা, তারপরে ব্লকুয়েরো, ব্লকুয়েরো, হাইমেনেস, হাইমেনেস, ল্যাঙ্গুয়াস, বেলগা, বেলগা, বেলখা, গা না খা হবে? বেলগা, এটা আবার বেলখা হবে না, এখানে বেলগা। তারপর হলো ফ্রান্সেসা, সিরুহানা, কোনটা? ও ওই নিচে আরেকটা আছে না, হ্যাঁ, সিরোখানা, সিরুহানা, সিরুহানা। তারপর ফ্রান্সেসা, কোরিও, করেও, সুইজা, করেও মানে কি?
Email. Email. Suiza. 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 Nacionalidad. Arquitecto. Arquitecto. Cubano. 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 Medica. আর হলো মেডিকা। Cubano. মেডিকা মানে হচ্ছে মেডিসিন। মেডিকা মানে হচ্ছে মেডিসিন। Okay. নিচে আরো কিছু আছে, সেটা হচ্ছে যেমন হেফা। Jefa. হেফা, এটা কি হেফা? হেফা, হেফা। এটা যে যে না হয়ের মতো উচ্চারণ হয়, যেটা উচ্চারণ হয়। যেটা হয়ে যেটা কি হোতা না, হ্যাঁ হেফা। হ্যাঁ, হেফা। হেফা। হে হে হবে না হ? হেফা। হে, হে এবং খ, খ দুইটার মাঝখানে হবে হেফা। হেফা। হ্যাঁ, হেফা। এক্স্যাক্টলি হেফা। হেফা। তারপরে তারপরে কুইনিয়েনো। কুইনিয়েনো। গুইনিয়ানো। কুইনিয়ানো। গুইনিয়ানো। কুইনিয়ানো। কুইনিয়ানো। Then ইনগেনিয়েরা। ইনগেনিয়েরা। ingeniería, ingenera, 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 Ingeniera. ingenera. Trabajo. 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 Lingüista. 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 Psicólogo. 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 এটা কি গ এর মতো উচ্চারণ হবে না খ এর মতো এটা উচ্চারণ? হয়ে যাবে গ। Psicólogo. Psicólogo. হ্যাঁ, psicólogo. Nicaragüense. 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 নিকারাগুয়া, তার মানে Nicaragüense. হচ্ছে সে, মানে হুম, যার কথা বলা হচ্ছে সে হচ্ছে নিকারাগুয়া থেকে এসেছে। কে? হুম। কে? জুম্বা। সুম্বা, এটা হবে সুম্বা। জুম্বা না? সুম্বা। জুম্বা। ভেনেজুলানো। ভেনিসুলানো। ভেনিসুলানো। Venezolano. Venezolano. ভেনিসুলানো। Venezolano. Venezolano. Com comparar মানে শেয়ার, রাইট? para Comparar. para comparar, comparar মানে হচ্ছে কম্পেয়ার। comparar মানে হচ্ছে কম্পেয়ার। En tu Comparar. lengua existen estos sonidos, মানে আপনার ভাষায় এই sonidos মানে হচ্ছে সাউন্ড, এটা কিভাবে আসে? ¿Cómo se escriben? এটাকে কিভাবে লেখে? ¿Alguno de ellos no existe? মানে এটা কেউ কি এটাকে এইভাবে লিখতে পারবে বা এইভাবে শব্দটা এভাবে বলতে পারবে? ¿Cuál? মানে কোনটা? En tu lengua hay letras o grupos de letras que pronuncian de forma distinta según el lugar de procedencia del hablante. তার মানে এখানে বলছে যে এই ল্যাঙ্গুয়েজটা তাদের নিজেদের ভাষায় এটা কিভাবে করে, কারণ ল্যাঙ্গুয়েজ এটা তো এই ওয়ার্ডটা তো এই শব্দটা তো পার্সন টু পার্সন বা পাইস টু পাইস, পাইস মানে হচ্ছে কান্ট্রি, কান্ট্রি টু কান্ট্রি এগুলা ভ্যারি করে। হুম, এবং এটা স্প্যানীয় মানে স্পাইনলে, স্পাইনলে এটা কিভাবে বলে, কিভাবে লিখে এবং কিভাবে বলে, ওই বিষয়টা এখানে এটা কম্পেয়ার করতে বলছে যে আমার দেশে আমার ভাষায় যে কিভাবে বলে আর স্প্যানিশে কিভাবে বলে, এইটার মধ্যে একটা কম্প্যারিজন। পারা মানে কি? পারা পারা কম্পারার পারা মানে মানে হচ্ছে কম্পেয়ার কি? ফর, পারা মানে হচ্ছে ফর। ফর। এস, এস মানে ফর কি? কম্পেয়ার। ইট। এস পারা মি মানে এটা হচ্ছে আমার জন্য। La comida para mí, la dinero para mí, la ropa para mí, la celular, el teléfono para mí, la agua, el agua para mí. Agua মানে কি? পানি, ওয়াটার। পানি। বোতল, বোতলের পাসা। স্প্যানিশ কি? botella. বতিয়া। La botella para mí, la pluma para mí, la computadora para mí, el reloj para mí,
লা bolsa para mí, মানে এই যে আমার জন্য, এটা আমার জন্য, ওইটা আমার জন্য, আহ, এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন যে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিভাবে একটা ছোট ছোট সেন্টেন্স কিভাবে মেক করা যায়, একদম ছোট সেন্টেন্স যেটা 2 ওয়ার্ডের বা 3 ওয়ার্ডের দিয়ে সেটা সুন্দরভাবে একটা মিনিং প্রকাশ করে আর কি, এইরকম। কি যেন বলতে চেয়েছিলেন আপনি, শিবলি ভাই? না না ঠিক আছে, পারার ওয়ার্ডটা পারা মানে অর্থ হচ্ছে জানতে চাচ্ছি। ফর, ফর। পারা মানে হচ্ছে ফর। ফর দিয়ে এবার ইংরেজির কিছু কিছু সিম্পল ওয়ার্ড যেগুলো আছে, মানে একদম এম ইজ আর, তারপরে প্রেজেন্ট টেন্স দিয়ে যে ছোট ছোট, যেমন আমি খাই, আমি যাই, এই সমস্ত ছোট ছোট আগে বাংলায় যদি তৈরি করে নেন কোশ্চেনগুলো বা সেন্টেন্সগুলো, তাহলে আপনার জন্য বেশি সহজ হবে। তো আমি আরো কিছু, এই যে উপরে যেরকম দিয়েছিলাম যে এই যে এরকম ওয়ার্ড, আমি আরো কিছু এরকম ভার্ব দিব, আমি যেগুলো, যে ভার্বগুলো আপনার, ভার্ব দিয়ে আপনি সেন্টেন্সটা প্রকাশ করতে পারবেন, মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। তো তখন ওই ভার্বগুলো পড়লে আপনার জন্য আরেকটু বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা আমার মনে হয় আজকে এ পর্যন্তই থাক, হ্যাঁ। ঠিক আছে। আবার নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব, আমরা এই যে এই ফিগার থেকে আমরা শুরু করব, আমরা কিভাবে এই স্যালুদার এবং দেসপেরিদাস, আমরা প্রথম ক্লাসে নাকি দ্বিতীয় ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম যে কিভাবে গ্রিটিংস দিতে হয়, হ্যাঁ, বুয়েনোস দিয়াস, বুয়েনাস তারদেস, এই বিষয়গুলো ঘুরে ফিরে আমাদের সবসময়ই আসবে। তো এই বিষয়গুলো মানে এই কয়েকটা জিনিস আপনি একদম মানে ঠুটস্থ করে ফেলবেন, এই যে এইখানে যে কয়েকটা বিষয় আছে, এই যে এগুলো, ঠিক ঠিক আছে। আছে? ওই জন্য দেখলাম এই যে এই ওয়ার্ডগুলো, এই যে গুড মর্নিং, গুড নাইট, buenos días, buenas noches, adiós, buenas tardes, de nada, you are welcome, আর এক্সকিউজ মি, disculpe, থ্যাংক ইউ, গ্রাসিয়াস, perdón, por favor, সালুদ। আমরা যখন হাসি দেই, হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? হুম, ওরাও বলে হচ্ছে হাসি দেওয়ার পরে ওরা বলে হচ্ছে, একজন আরেকজনকে হাসি বলে হচ্ছে সালুদ, সাবমিট। সালুদ।